নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ এবং সমস্ত দর্শক মণ্ডলী, জানেন তো 2026 সাল থেকে বেতন কাঠামো বদলে যাচ্ছে। দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বাড়বে ন্যূনতম মজুরি। 2026-এর নতুন বছর শুরুর আগেই ভারত সরকার শ্রম বাজারে বড়সড় পরিবর্তন আনতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং কেন্দ্রীয় কর্মসংস্থান মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে। মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক নিরাপত্তা, কাজের পরিবেশ সংক্রান্ত 4টি নতুন শ্রম আইনের খসড়া নিয়মাবলী প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। বিশেষ করে ওয়েজ কোড সেন্টার রুলস 2025 এর মাধ্যমে ন্যূনতম মজুরির যে গণনার যে সেটা আমূল পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছর থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। কিভাবে নির্ধারিত হবে ন্যূনতম মজুরি? নতুন যেটা নিয়ম, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সময় ওই ব্যক্তির পাশাপাশি তার স্ত্রী এবং 2 সন্তান, মোট 3টে ইউনিট বিবেচনায় রাখা হবে। এবং মজুরি নির্ধারণের যে মাপকাঠিগুলো হবে, মূলত একজন ব্যক্তি দৈনিক কতটা খাবার খাবে, 2700 ক্যালোরি খাবার খাবে একজন ব্যক্তি। এবং পোশাক, একটি পরিবারের জন্য বছরের পোশাক বাবদ কতটা খরচ হবে, 66 মিটার কাপড় প্রয়োজন। এবং অন্যান্য খরচ, খাদ্য, পোশাকের খরচ 10%, বাড়ি ভাড়া, তারপরে জ্বালানি, অর্থাৎ আপনি অফিসে যাবেন তার যে তেল খরচ, সমস্ত কিছু বরাদ্দ থাকবে। তদুপরি শিক্ষা এবং স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বিনোদনের জন্য ন্যূনতম মজুরি 25% বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ধরুন দৈনিক মজুরি যদি আপনার 800 টাকা হয়, তবে ঘন্টায় মজুরি হবে 100 টাকা। সেই অনুযায়ী 26 দিনের মজুরি দাঁড়াবে 20,800 টাকা। কবে থেকে কার্যকর হবে? কেন্দ্র সরকার আর যে ভৌগোলিক এলাকা এবং কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে মজুরি হার নির্ধারণ করবে। সংশ্লিষ্ট যারা অংশীদারি তো রয়েছে তাদের মতামত দেওয়ার পর কেন্দ্র সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে, তারপরে এটা কার্যকর হয়ে যাবে। এবং এই আইনগুলো 21শে নভেম্বর 2025 থেকে কার্যকর হয়ে বর্তমানে 29টি পুরাতন শ্রম আইনকে প্রতিস্থাপন করবে একটাতেই আর কি। মাত্র 2 দিনেই আপনার যে এফ অ্যান্ড এফ সেটেলমেন্ট পুরাতন পদ্ধতিতে, অর্থাৎ যদি কোনো কর্মী পদত্যাগ করেন তাহলে যে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট এফ অ্যান্ড এফ যেটাকে বলা হয়, অর্থাৎ সেই ফাইনাল যে সেটেলমেন্ট সেটা মিটিয়ে দিতে 30 থেকে 45 সময় লাগতো, 30 থেকে 45 সময় লাগতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কাজ ছাড়ার 2 দিনের মধ্যে তার সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে। এবং মহিলাদের জন্য সমান অধিকার, নতুন শ্রম আইনে নাইট শিফটের কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। বিশেষত সমকাজে সমমজুরি নীতিটি এই আইনে বাধ্যতামূলক করা হয়েছে। আর এই আইনের মূল যে উদ্দেশ্য, প্রত্যেকটা কর্মীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক, সামাজিক নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক, আধুনিক যে শ্রম ব্যবস্থা সেই শ্রম ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নতি করার উপযোগী করা, এটাই মূল লক্ষ্য। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের মতে এই যে সংস্কারগুলো ভারত সরকারের কর্মসংস্থান ইকোসিস্টেমকে শক্তিশালী করবে, এটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। এটা জলের মতো পরিষ্কার। ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটা দিয়ে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।